মানুষ খেলা খেলতে ভালোবাসে, কিন্তু কিছু খেলা আছে যেগুলো শুধু খেলা না, ওগুলোর পিছনে লুকিয়ে আছে অদ্ভুত সব ঘটনা, অদেখা কিছু ছায়া আর অজানা কিছু শক্তি, যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও আজও দিতে পারেনি। আজকে আমরা তোমাদের দেখাবো 5টি বাস্তব ভূতুড়ে খেলা, যেগুলো নিয়ে বানানো গল্প না, বরং বাস্তব অভিজ্ঞতা তার থেকেও বেশি ভয়ঙ্কর। তবে মনে রেখো, এগুলো কোনো বিনোদনের খেলা না, আর আমরা এগুলো কাউকে খেলার পরামর্শও দিচ্ছি না, কারণ এসব খেলার রহস্য অনেকটাই অন্ধকার আর ভয়ঙ্কর। তাই চলো, আলো নিভিয়ে দাও, অন্ধকার যাত্রা শুরু করা যাক। গোপন.com। নাম্বার 1, ব্লাডি মেরি। আয়নার সামনে দাঁড়িয়ে নাম ডাকলে নাকি ছায়া দেখা যায়, এটা সবাই শোনে। কিন্তু অনেক দেশে স্কুল কলেজে ঘটেছে এমন ঘটনা যেখানে একটা জিনিস খুব কমন: আয়নায় নিজের মুখ বদলে যাওয়া দেখার দাবি। 2008 সালে আমেরিকার এক স্কুলে 3 বন্ধু মজা করে এই খেলাটা খেলছিল। কেউ বিশ্বাস করেনি কিছু হবে, কিন্তু তৃতীয়বার নাম ধরে ডাক দেওয়ার পর তাদের একজন চিৎকার করে বাইরে দৌড় দেয়, কারণ তার দাবি নিজের চোখ নাকি কালো হয়ে গিয়েছিল। সিসিটিভিতে তাদের দৌড়ানো দেখা গেলেও আয়নার দিকটা ছিল ব্লার। কেউ জানে না কেন। এটা খেলা নয়, মানুষের ভয়কে লক্ষ্য করে জন্ম নেওয়া এক আরবান লিজেন্ড। নাম্বার 2, চার্লি চার্লি চ্যালেঞ্জ। 2015 সালে নেটের সবচেয়ে বড় ভাইরাল রহস্য ছিল এই খেলাটা। 2টা পেন্সিল আর একটা সহজ প্রশ্ন: চার্লি, ইউ আর হেয়ার। গবেষকদের মতে এটা ইডেমোটর ইফেক্ট, মানে খুব সামান্য এয়ার প্রেসারের পেন্সিলটি নড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অনেক ভিডিওতে দেখা যায় ঘরের জানলা দরজা সব বন্ধ, কোথাও কোনো বাতাস নেই, তবুও পেন্সিলটা রহস্যময়ভাবে ঘুরে যায়। সবচেয়ে ভয়ঙ্কর অংশ, কেউ কেউ দাবি করে গেমের পর রাতে ফিসফাস শব্দ শোনে। যদিও বিজ্ঞান বলে এটা ফিজিওলজিক্যাল ইফেক্ট, কিন্তু ভয়ঙ্কর কাকতালীয় ঘটনাগুলোর কারণে এই খেলাটা এখন নেটের রহস্য। নাম্বার 3, রেড ডোর ইয়েলো ডোর। এটা একটা মাইন্ড এক্সপ্লোরেশন রিচুয়াল। দুজন লাগে, একজন চোখ বন্ধ করে মাইন্ড রুমে হাঁটে, আরেকজন গাইড হয়। এটা ইন্টারনেটের জনপ্রিয় হওয়ার কারণ অনেকেই দাবি করে তারা নাকি মাথার ভিতরে একই ধরনের হলওয়ে দেখতে পায়, যেন সব মানুষের অচেতন মন একটা অদ্ভুতভাবে কানেক্টেড। সবচেয়ে ভয়ের ঘটনা হলো, অনেকে বলে ওই হলওয়েতে নাকি দাঁড়িয়ে থাকে একটু বেশি লম্বা ছায়া মূর্তি, যাকে কখনোই এগিয়ে যেতে বলা হয় না। এই গেম বিজ্ঞানীরা ব্যাখ্যা করে বলেন এটা গাইডেড ভিজুয়ালেশন, কিন্তু মানুষের অভিজ্ঞতার মিল সেটা আজও রহস্য। নাম্বার 4, দ্য মিডনাইট গেম। এটা ইউরোপে পুরনো একটি কিংবদন্তি। মধ্যরাতে দরজা খোলা, এটা থেকেই শুরু। এক ছেলের কথা অনলাইনে ছড়িয়েছে, সে নাকি মজা করে এই খেলা সম্পর্কে পড়েছিল, আর পরের রাতে নাকি মাঝরাতে দরজায় টোকা শুনেছিল সে, কিন্তু বাইরে কেউ ছিল না, কিন্তু শব্দটা রেকর্ড হয়েছিল। বিজ্ঞানীরা এই ঘটনাকে এক্সপ্লেন করে বলে এটা স্লিপ হ্যালুসিনেশন, কিন্তু রহস্য হলো শব্দটা রেকর্ড হওয়ার কথা ছিল না। এ কারণেই এই গেমকে ডার্ক রিচুয়াল ম্যাথ বলা হয়। নাম্বার 5, রক পেপার সিজার। এই গেমের গল্প শুরু হয় জাপান থেকে। সাধারণ রক পেপার সিজার না, এটা হলো একটা অদ্ভুত আরবান লিজেন্ড, যেখানে হেরে গেলে নাকি অন্য কেউ তোমার পিছনে দাঁড়িয়ে থাকে।
2014 সালে এক জাপানি ফোরামে পোস্ট করেছিলেন এক মেয়ে রাতে নাকি অন্ধকার ঘরে এই খেলাটা খেলতে গিয়ে দেখে তার ছায়া নাকি স্বাভাবিকের থেকেও লম্বা। ক্যামেরা চালু করে, কিন্তু ক্যামেরায় কিছুই দেখা যায় না, কিন্তু আয়নায় ছায়াটা ছিল। বিজ্ঞানীরা এটাকে বলে ফিজিওলজিক্যাল ফেয়ার, কিন্তু মানুষের অভিজ্ঞতার মিল এটা পুরো গল্পটাকে আরো অদ্ভুত আর ভয়ঙ্কর করে তুলেছে। ওয়েল, এই 5টা খেলা শুনতে গল্প মনে হতে পারে, কিন্তু ভয়ের বিষয় হলো এগুলোর অভিজ্ঞতা বিশ্বজুড়ে হাজার মানুষের। কেউ মানসিক প্রভাবে, কেউ কাকতালীয় ঘটনায়, আর কেউ দেখে এমন কিছু যা কথায় বোঝানো যায় না। তবে একটা কথা সবসময় মাথায় রেখো, এসব রহস্য মানুষের কৌতূহল বাড়ায় ঠিকই, কিন্তু বাস্তবে এগুলো কখনো খেলার মতো জিনিস না। তাই এইসব গেম কখনো খেলার কথাও ভেবো না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, ততক্ষণ ভয় পেও না।